কি এই যে ওপরে তেল চিটা পড়ে গেছে। আর এই দেখো এটা কত কিউট না, বেশ কিউট। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি সুলতা তোমাদেরকে নিয়ে নতুন আর একটা ভ্লগে চলে এলাম। তো চলো তোমাদেরকে আজকে একটা আমি ডিপ ক্লিনেরই থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকে আমি কিচেন ডিপ ক্লিন করছি। আর প্লাস হচ্ছে টুকিটাকি যে ঘরের কাজগুলো থাকে সেই কাজকর্মগুলো করব। তো আমি না প্রত্যেক দিন আর কি, যেহেতু আজকে রবিবার, আর হচ্ছে প্রত্যেক দিন আগে এসে মানে ঘুম থেকে উঠে আগে ছাদে আসি, কিন্তু আজকে মনে হলো যে একটু মানে অন্য কাজগুলো করে নেওয়া যাক, তারপরে ছাদে যাব। তো অনেকটা লেটেই এসেছিলাম ছাদেতে। তবে আমি যে প্রত্যেক দিন কাঠগোলাপ গাছটায় তোমাদেরকে আর কি শেয়ার করি যে কতটা ও ছোট থেকে আর কি বড় হচ্ছে। তো এই আর কি, তো দেখো ফুলগুলো দারুণ লাগছে, নটামনির ফুল, আবার হচ্ছে টাইম ফুলগুলো বেশ দারুণ লাগছে। আর এই দেখো এখানে একটা ঘটনা ঘটে গেছে। এই যে আমার গাছটা দেখেছো, কুঞ্জলতা গাছটা, ওই গাছটা না এবার না মরে যাচ্ছে। মানে ওরা তো এবার বীজ ছাড়ছে, আর রোদেতে তীব্র গরমেতে এবার না মানে কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো। তো তারপরে দেখো আমি একদম নিচে চলে এসেছি। এবার নিচে এসে কিছু কাজকর্ম রয়েছে, মানে ওই যে বিছনাটা আর কি সব গুছিয়ে নিয়ে তারপরেই ওপরে গেছিলাম। বললাম না বেসিক্স যে সংসারে যে কাজগুলো ছিল সেগুলো আমি আর মা মিলে করে নিয়েছি। তবে আমি একটু লেটে উঠেছিলাম, কেন আজকে রবিবার বলে। আজকে কোনো পড়া নেই, ছুটির দিন একটা, কিন্তু আমার কাছে তো ছুটির দিন নয়, কেন এখন তো এক্সাম চলছে, তবে আমাকে আবার বিকালবেলা পড়াতে যেতে হবে। তো যাই হোক, তো এখন এই দেখো কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর কিছু আজকে সানডে, তো মানে কিছু ওই যে বলি না তোমাদেরকে যে প্রত্যেক সানডেতে আমি হচ্ছি যে কোনো একটা কোণ ধরে আমি ওইখানটাতে ডিপ ক্লিন করি। তো আজকে ভেবেছি যে কিচেনটা ডিপ ক্লিন করবো, তো সেই নিয়েই আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। জানি অনেকটাই লেট হয়ে গেছে, তবে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের রিলেশনশিপ মানে আমাদের যে রিলেটিভসের মধ্যে একজন মারা গেছে, তো সেখানেই গেছিলাম। তো আবার ওখানে তো ব্লগ করা যাবে না, তো এরকম একটা দুঃখের ব্যাপারেতে আমি তাই জন্য আর কি ব্লগটা কন্টিনিউ করিনি। তো আর মানে এডিট করারও টাইম পাইনি, তাই জন্য আর কি ছাড়া হয়নি আর কি। তো এখানে দেখো যে বলে না যে গুগলি আর হচ্ছে শামুক দিয়ে আজকে একটা তরকারি করব, কাঁচকলা পেঁপে আর হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করব, আর হচ্ছে এখানে বটবটি দিয়ে আলু দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব, শুকনো শুকনো। তবে এই সব মানে একদম আমি রাত্রেবেলা না কেটে রেখে দিই ফ্রিজেতে, যাতে করে আমার যে পরের দিনের যে শিডিউলটা থাকে সেই শিডিউলটা যেন না ডিস্টার্ব হয়। আর মানে আমি তো প্রত্যেক মানে টার্গেট থাকে যে আমার এই টাইমের মধ্যেই আর কি এই কাজটা করতে হবে, না হলে যদি একটা কাজ এই দিকে করতে যাই না, আবার ওই দিকে আমার একটু টাইমটা আবার শর্ট হয়ে যাবে, তখন আবার মানে আমার একটা ডিস্টার্ব ফিল হবে, আমার ভালো লাগবে না, এরকম একটা বিরক্তি ভাব চলে আসবে। তাই জন্য আমি প্রত্যেকটা নির্দিষ্ট কাজে না আমি আগে থেকেই তার আগের দিন রাত্রেবেলাতে 15 মিনিট আমি ভেবে নিই যে সকালবেলা উঠে আমি আগে কি করব। তো এইটা না আমার প্রচুর ইফেক্ট মানে একদম খুবই ভালো হয় আমার। তো তারপরে দেখো এখানেতে যে গুগলিগুলো ছিল, গুগলিগুলো ভেজে, আর এখন ওই যে প্রেশার কুকারে আছে 5টা মতন হুইসেল দিয়ে দেবো, তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। তবে আজকে গ্যাসেই চাপিয়েছি, কেন একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কেন আজকে কিচেনটা ক্লিন করতে হবে। আর এরই মধ্যে জানো তো আমাদের গ্যাস দিয়ে দিয়েছে,
আর একটাও মানে গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এখানে রান্না করার পর কিচেনটাকে একদম ভালোভাবে আমি এই দিকটা মানে কিচেনের যে এই দিকটা আছে যেগুলো কৌটোগুলো থাকে সেই দিকটা আর কি আমি একদম গুছিয়ে নিচ্ছি। তবে দেখো দেখতে পাচ্ছ কতটা একদম নোংরা হয়ে গেছে আর জং জং টাইপের হয়ে গেছে, মানে এক সপ্তাহ বলতে পারো 1 মাস ধরে আমি আর কি মোছা হয়নি, ডিপ ক্লিন করা হয়নি, তো তাই জন্যই আর কি। তো তারপরে দেখো এখানেতে এই যে ওপরেতে সব মানে যে কৌটোগুলো থাকে ওইতে বেশি আর কি তেল মানে একদম তেল চিটচিটে হয়ে যায়, তো সেইগুলোই আর কি আজকে একদম সার্প জল দিয়ে ভালো করে ঘষে ডলে ডলে আর কি পরিষ্কার করতে হবে। তো তারই মধ্যে দেখো এখানে যে ওইটা বলে র্যাকটা, ওই র্যাকটা একদম আমি সাবান দিয়ে ঘষে নিয়েছি। তারপরে এখানেতে দেখো আমি একদম সব কিছু রেখে দিচ্ছি। ওপরের দুটোতে আর কি মাম্মামের খাবার রয়েছে, আর এইটা ওর পটি জ্যাম্প, আর ওর পাশে আমি একটা আর কি যে মানে রাখে না চামচ নাইফ এইগুলো একটা স্ট্যান্ড, ওই স্ট্যান্ডটা রাখি। আর নিচে ওই যে চিনি আর হচ্ছে চা আর পাঁপড় এই সব থাকে। তবে এখানটা আমার মানে যে কিচেনটা রয়েছে কিচেনটা মানে ডেকোরেট করতে হবে, তো তোমরা অবশ্যই আর কি দেখবে। আর প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যে এইগুলো কেমনভাবে সাজালে তবে ভালো লাগবে। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। ইচ্ছা তো আছে যে আমার যে কিচেনটা আছে ওইটাকে একটু ডেকোরেট করার, তারপরে আমার যে রুমটা আছে রুমটা একটু ডেকোরেট করার, তো সবই ডেকোরেট করার ইচ্ছা রয়েছে। তবে এই যে বাচ্চাদের এক্সামটা কমপ্লিট হয়ে যাক তখন আমি ছুটি দেবো, তো তখনই মধ্যে একটু আর কি ঝাড়াঝুড়ি করে রাখতে হবে, মানে কাজগুলো এগিয়ে রাখতে হবে। তবে অনেক কিছু আমি অনলাইনেতে দিয়েছি, অনলাইন থেকে আস্তে আস্তে আসবে তখন আর কি আমি ডেকোরেট করতে থাকবো। আর আমাদের মধ্যবিত্ত ঘরেতে আর কি চট করে যে বলবো সেই জিনিসটা তো আর কেনা হয় না সব সময়, মানে আমাদের একটু বুঝে শুনে চলতে হয় আর কি। তাই জন্য একটু ধৈর্য ধরে সব কাজ করলে আর হচ্ছে এর ফলও ভালোই হয়। তো যাই হোক আমি অর্ডার দিয়েছি, আস্তে আস্তে ওইগুলো আসতে থাকুক, আমি তখন আর কি তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তারপরেই দেখো এখানে যে রান্নাটা মানে ডিপ ক্লিন করা হয়ে গেছে। তারপরে এইদিকে বিকালবেলার দিকে আমি একটু তাল পড়েছিল আবার গাছ থেকে, তো একটু তাল ফুলুরি করেছিলাম। তো অনেকটাই তেলেতে আর কি ছাঁকা তেলেতেই ভালো আর কি ভাজা যায়। তো এখনও একটা তাল রয়েছে ফ্রিজে। তো যাই হোক একটা আর কি ওই যে পাল্পটা রয়েছে পাল্পটা বার করে দিয়েছিল মা, তো আমি একটু ফুলুরি মেখেছিলাম। ওই চাল গুঁড়ো আর হচ্ছে ময়দা আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, একটু খাবার সোডা দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম। তবে চিনিটার পরিমাণটা জানো তো কম লেগেছে, কেন আমাদের যে এই হাঁড়ি তাল বলে মানে বড় বড় মানে তালগুলো তো বড় বড় হাঁড়ির মতন, তাই জন্য আমাদের এই গাছের তালগুলোকে বলে হাঁড়ি তাল। আর জানো তো প্রচণ্ড আর কি বড় বড় তালগুলো আর এত মিষ্টি, মানে কম মিষ্টিতেই আর কি চিনিতেই কাজ মিটে গেছে। আর আমি তো বলতে পারো বেশি চিনি খাই না, মানে আমার চোপসা হলেও চলবে কিন্তু আমি চিনিটা বেশি খাই না। আর জানো যখন আমি প্রেগনেন্ট ছিলাম না তখন যখন প্রচুর আমি মিষ্টি খেতাম, কিন্তু এখন অতটা আর ভালো লাগে না। তো এই দেখো এখানে তো আমার একদম ব্রাউনিশ ভাবে ভাজা হয়ে গেছে সব ফুলুরিগুলো। তো এখন আর কি এই যে আমি আবার একটা দিচ্ছি, এক পার্টে হয়ে গেছে আবার একটা পার্ট দিচ্ছি আর কি। আর আমাদের এখানে না মানে ওই পুজো হচ্ছে, যদি তোমাদের জানি ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কিন্তু একটু ম্যানেজ করে নিও, বুঝতেই তো পারছো এখন পুজো চলছে তাই আর কি। তো তারপরে দেখো এইদিকে কাজকর্ম কমপ্লিট করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর ওইদিকে মা এখন গরু আনতে গেছে। তো আমি এদিকে ঝাঁটপাটটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগনা। তো আমার ভাগনা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল, তো ভালো করে ধরতে পারে না, তবে ওপর নিচে করছিল। যাই হোক তবে ওকে তো শেখাতে হবে, মানে ও আর কি ওর মাও আর কি ভিডিও করে।
তো এইদিকে দেখো আমাদের যে কলের পাটটা রয়েছে, কলের পাটটাও আর কি ঝাঁট দিয়ে দিয়েছি ভালো করে। এখন চারিদিকটা একদম ক্লিন করে নিচ্ছি, তারপরে এরপরেই বেরোবো সন্ধ্যা দিয়ে। তো আজকে আমি তাড়াতাড়ি চলে গেছি, ফোন করে আমাকে ডেকে নেওয়া হয়েছে যে তাড়াতাড়ি ম্যাডাম চলে আসুন। তো আমি তাই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম ওই 5টা নাগাদ। তো এই যে দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু, আর আমার হাতে কোনো ছাতা ছিল না বলে মাম্মামের ছাতাটা নিয়েই বেরিয়ে পড়েছি। তারপরে দেখো এই দেখো আমার লুকটা, মানে পুরো মাথা ভিজে গেছে এত। আর আমি ফার্স্ট টাইম আর কি সামনে এলাম, মানে ফেস ক্যামেরা আর কি করলাম। আমি ছাড়ি না, কেন আমার লজ্জা লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখানেতে আর কি আমার যে স্টুডেন্টের যে একটা কম্পাস বক্স রয়েছে পাউচে, তো কত সুন্দর কিউট না। তো চলো তারপরে দেখো এখানেতে সবাই আর কি পড়ছে, মানে পরীক্ষা। তো আর এই দেখো এখানে যে একটা বাচ্চা রয়েছে রুমি বলে, মেয়েটা প্রচুর কিউট। আর ওর হচ্ছে না মানে এক্সাম কমপ্লিট হয়ে গেছে, ওদের এরকম 3টে বই দেওয়া থাকে। ওই 3টে বইয়ের মধ্যে দ্বিতীয় পার্ট আর প্রথম পার্টটা হয়ে গেছে, এবার থার্ড সেমিস্টার শুরু হবে বলে এরকম একটা বই দিয়ে দিয়েছে ওকে। তো এই বইগুলোই এখন পড়াবো। চলো এই ভিডিওটা এখানেই রাখছি। যদি আমার ভিডিওর কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি কেউ নতুন হন আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আজকে আসি, ফিরছি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।